এখন পর্যন্ত আমি বাটন মোবাইল ব্যবহার করি। কই আমি তো খুব একটা পিছিয়ে পড়িনি। আমি আল্লাহ পাক তো অনেক জিনিস দিয়েছে। অনেক মানে কি আমার তো এখন ভয় হয় আল্লাহ পাক সবকিছুই কি আমাকে দিয়ে দিচ্ছেন কিনা। রিয়েলি আমি সেই জন্য একটু পেছনে থাকতে চাই। আমি অত সামনে আসতে চাই না যে অতিরিক্ত হয়ে যাচ্ছে আমার কাছে। তারপরেও আমি পরে ভাবলাম সঠিকভাবে করে সে সাকসেসফুল হবেই। আবার একজন যদি ব্যবসায়িক, আমি এই উদাহরণটা আগেও দিয়েছি, ধরেন একজন দুধ ব্যবসায়ী যে খুব নিখুঁত দুধগুলি কালেক্ট করে, যেখানে কোনো পানি টানি মেশায় না, যখন সেটা বিক্রি করে খুব ওজন ঠিক করে বিক্রি করে এবং দামও বেশি নেয় না। সেই রকম দুধওয়ালার দুধ কিন্তু সকালেই শেষ হয়ে যায়। দেখবেন যে তার যত দুধই থাকুক ওই দোকানে একটু দেরি হলেই দেখা যায় যে আর পাওয়া যায় না, কারণ তার ব্যবসা বাড়তেই থাকে। হ্যাঁ, তার সুনাম বাড়তেই থাকে। এইরকম আর কি ব্যবসাতেও আপনার সফলতা আসবে। পবিত্রতা যদি আপনার পারিবারিক জীবনে ধরেন, স্বামী স্ত্রীর ভিতরে যে পবিত্রতা থাকা উচিত, এই পবিত্রতা যদি ঠিক মতো থাকে, যত মানমালিন্যই থাকুক না কেন, যত তোমরা ডাক্তারি জীবনে, পড়াশোনার জীবনে ভালো করতে পারবা। যখন তোমরা সেটা ব্যবহারিক জীবনে যাবা, ব্যবহারিক জীবনেও যদি পবিত্র থাকো, মনে হয় সেটা সফলতা আসবেই। এটা মানে এটার কোনো অপেক্ষা রাখে না যে আসবে না, কারণ এটা কোরআনের আয়াত যে পবিত্র থাকবে। আর যদি আমার কাজে কলুষিত কলুষিত ঢুকে যায়, তাহলে পরে আমি কিন্তু ধ্বংস হয়ে যাব। এই জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর বোধহয় সময় বেশি নিয়ে নিচ্ছে কিনা আমি জানি না, 15 মিনিট হয়ে গেছে বোধহয়। আর একটা ছোট্ট জিনিস আমি বলে যে ইদানিং আমার সামনে হজ আছে, তো যত বড় পরীক্ষা হয় মানুষের জীবনে, যত বড় বড় পরীক্ষা হয়, তত আমরা তখন ভালো রকম প্রিপারেশন নিতে থাকি। যখন দেখবেন যে এফসিপিএস পরীক্ষার সময় মক টেস্ট হয়, এফআরসিএস পরীক্ষা দিতে গেলেও মক টেস্ট হয়। মক টেস্ট মানে হলো তার ভাইবা পরীক্ষা হবে, অসপি হবে, আরো হবে, আরো অন্যান্য জিনিস থাকে, রিটেন পরীক্ষা তো হবেই। এগুলা আগে থেকেই কয়েকবার পরীক্ষা দিবে যাতে করে সে পাশ করে যায় কিনা। ইসলামে কিন্তু অনেক জিনিস কপিয়া মানে একই রকম আছে। এই মক টেস্ট আমাদের পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এবং এটার রেজাল্ট মনে হয় কিয়ামতের ময়দানে আমাদের দেওয়া হবে। আমার কাছে কেন যেন মনে হয় হজটা মক টেস্টের মতো, আমাদের পরকালের জীবনের মক টেস্টের মতো। এখানে আরাফার ময়দানে যে কাপড় পরে উঠতে হবে, কাফনের কাপড়ের মতো সেলাইবিহীন কাপড়, কোনো খুশবু লাগানো যাবে না, কোনো সাবান ব্যবহার করা যাবে না, না, এইরকম একটা পরিবেশে যেতে হবে ওই জায়গায়, জাস্ট মক টেস্টের মতো। পরকালে কি হবে? পরকালে আল্লাহ পাক আমার আমলনামা আমার হাতে দিয়ে দিবেন। কোরআনের আয়াতে আছে এরকম, পড়তে বলবেন, তোমার আমলনামা তুমি পড়তে থাকো, এবং পড়তে পড়তে দেখবে প্রত্যেকটা জিনিস সেখানে লেখা আছে। কোরআন শরীফে এরকমই আয়াত লেখা আছে, সে বলতে থাকবে আল্লাহ এ কি ধরনের আমলনামা, ছোট বড় কিছুই তো বাদ দেয়নি, এরকম লেখা থাকবে। এবং আল্লাহ পাক বলবেন তোমার আমলনামা তুমিই যথেষ্ট, তোমাকে জাজ করার জন্য, তোমাকে বিচার করার জন্য তুমিই যথেষ্ট। আমার আমলনামা আমার মাথায় তো ইমপ্রিন্টেড, আমার স্মৃতিতে এটা ইমপ্রিন্টেড, আমার ব্রেইনের ভিতরে এটা ইমপ্রিন্টেড। যদি আমি হজের ভিতরে আমার আমলনামাকে পড়তে পারি, আমার এটাকে বিশ্লেষণ করতে পারি, আমি আমাকে নিজেকে জাজমেন্ট করতে পারি, এবং পরকালে আবার এই কথাও বলতে থাকবে, হে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমি আবার আরো ভালো করে ইবাদত করে এবার ফিরে আসবো। এগুলো যদি রিক্যাপিচুলেট করতে পারি, আমার পাস্ট জীবনকে রিক্যাপিচুলেট করতে পারি, এটাকে আমার কিভাবে সংশোধন করব সেটা দৃঢ় সংকল্প করতে পারি, এবং সেটা নিয়ে যখন ফেরত আসবো, তখন মনে হয় সেই হাউসটা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা। হজটা আর একটা জিনিস আছে যে বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক বলছেন যে এটা আমার ঘর। সেই ঘরে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন, যাদের সামর্থ্য আছে আমার ঘরকে বলছি, আমি তাকে মানে স্বীকার করছি না, এই ধরনের জিনিসটাই প্রকাশ পায়। কাজেই
হজে যার যদি কখনো সামর্থ্য হয়ে যায়, আমার মনে হয় ইমিডিয়েট চলে যাওয়া উচিত এবং একদম অন্তরস্থ আত্মা থেকে যে কথাগুলি আসে সেই কথাগুলি কিন্তু আল্লাহ পাকের কথার কাছাকাছি। কয়েকটা এক্সাম্পল বলি। মানুষ অনেক সময় আপনারা দাওয়াত করে খাওয়ান, অনেক পদের তরকারি রান্না করেন, যদি যিনি খাচ্ছেন তিনি একটা বললেন যে এই তরকারিটা ভালো লাগছে, তখন আপনি কি করেন? ওই তরকারিটা আরেকটু বাড়িয়ে দেন, তার পাতে আর এক চামচ দিয়ে দেন। আল্লাহ পাকও তাই করেন। দেখেন, আপনি কোনো নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক সেই নিয়ামতটা বাড়িয়ে দেন। আরেকটা দিল, আপনার দুপুর বেলা দেখে সারাদিন আর কিছু চাচ্ছে না, দুপুরের দিকে আপনার মন খারাপ হতে থাকলো, বিকালে কি কি চায় সেটা চিন্তা করে আপনার ওই জিনিসগুলো কিনে নিয়ে এসে তাকে দিচ্ছেন। ঠিক তো? এখন আমি আমার রোগীদের ভিতরে অনেক সময় এরকম মানে অবতারণা করে জিজ্ঞেস করি, কোন ছেলেটাকে আপনার বেশি ভালো লাগে? সবাই এক বাক্যে উত্তর দেয়, তৃতীয় ছেলেটাকে সবচেয়ে ভালো লাগে। এটা তো হওয়ার কথা নয়। যে প্রথম যদি একটা আয়াত আছে মসজিদে প্রায় পড়ে, ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে এবং দাখিল হও বেহেশতে, এরকম আয়াত আছে। মনে হয় যত ইবাদত আছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো ইস্তেগফার। দ্বিতীয় ইবাদত আমার কাছে মনে হতো যে আল্লাহ পাকের কাছে এত চাইবো, এত চাওয়া কি ঠিক হবে? এরকম মনে হয়। বেশি বেশি চাওয়াতে আল্লাহ পাক অখুশি হন না। যেরকম দ্বিতীয় ছেলেটা একদিন চাওয়া বন্ধ করে দিয়েছে, আপনার মন খারাপ করছে, আল্লাহ পাক চাওয়াটাকে পছন্দ করে। দ্বিতীয় স্তরের হচ্ছে আমরা যে নর্মাল ইবাদত করি সেই রকম আল্লাহ পাক মানুষের আমরা কি চাই, আমরা আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে কি চাই? ছেলেমেয়েরা খুব পবিত্র হবে, খুব ভালো হবে, কোনো অনিয়ম করবে না, কোনো অশ্লীলতা করবে না, কোনো চুরি বাটপারি করবে না, এরকম চাই। যদিও আমি নিজে অশ্লীলতা করি, যদিও আমি নিজে ঘুষ খাই, যদিও, কিন্তু আমার ছেলে ঘুষখোর হোক সেটা কিন্তু চাইবো না, তাই না? আল্লাহ পাক তার সৃষ্টিকে পবিত্র রাখতে চান। এই জন্যই রোজা মানুষকে দিয়েছেন। দেখেন, রোজা খুবই কষ্টকর। কোনো বাবা মা কি পারবে তার ছেলেকে বলতে যে আগামী 1 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে? আমার মনে হয় কোনো বাবা মা তার ছেলে মেয়েদের উপরে এই ধরনের একটা নির্দেশ জারি করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক মানুষের উপরে এই নির্দেশ জারি করলেন কেন? তাকে কষ্ট দেওয়ার জন্য? আমার মনে হয় না। কোরআন শরীফে এক জায়গায় আছে, রোজা মানুষের রিপুকে দমন করতে সহজ হয়, সহায়ক হয়, পবিত্র করতে সহায়ক হয়। সেই কারণে রোজার মূল উদ্দেশ্য হলো পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জনের জন্য এই কষ্টটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। আজকে এটুকু বলে সবাই বাকি জীবন পবিত্র থাকার চেষ্টা করবেন এবং পবিত্রতার সাথেই এবং পবিত্রতার সাথেই আমাদের চিকিৎসা সেবাটা যাতে মানুষের কাছে দিতে পারি, এই প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে যাবো।